এই ক্লাসে আসন্ন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই কে লক্ষ্য রেখে একটা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তো এই প্র্যাকটিস সেটটা বিগত বছরের পরীক্ষাগুলিতে যে অঙ্কের কোশ্চেনগুলো বারবার এসেছে সেগুলোকে রাখা হয়েছে। তো এই ক্লাসটা সকলের জন্য অবশ্যই হেল্পফুল হয়ে হবে, তার জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে দেখবে। তো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নাও। বলেছি কি মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর তা বার করতে হবে। এই অঙ্কটা দেখো, এখানে কলম না চালিয়েই অঙ্কটা করা যায়। দেখো এখানে এদের অনুপাত দেওয়া আছে কত, বর্তমান অনুপাত হচ্ছে 7:1, তাহলে এদের পার্থক্য কত, 6। তাহলে আর এখানে জানতে চেয়েছে কি তাদের বর্তমান বয়সের পার্থক্য, তাহলে যাই হবে সেটাকে কি সেটা বার করতে হলে কি 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6-এর মাল্টিপল হবে। তার মানে 6-এর গুণিতক যেটা অপশনের মধ্যে হবে সেটাই হবে অ্যান্সার। তো একমাত্র এটাই দেখো 6-এর গুণিতক, তাহলে এটাই হবে অ্যান্সার। 29 6 দিয়ে যায় না, হবে না। 31 যাবে না, 28 যাবে না। এরকম ভাবে আমরা না পেন চালিয়ে এই অঙ্কটা করতে পারবো। তো আমি এবার বেসিক নিয়মটা একবার দেখিয়ে দিচ্ছি। বেসিক নিয়মটা কি, একদিকে আছে কি মা, মা আর মেয়ে অর্থাৎ কন্যার বয়সের বর্তমান বয়সের অনুপাত 7:1, আর 5 বছর পরে অনুপাত হবে 4:1। 4:1। তো এইটা হলো প্রেজেন্ট বর্তমানের অনুপাত, একটা মাদার আর একদিকে ডটার। তো এবার আর এটা হলো 5 বছর পর, এটা হলো 5 বছর পর। তো এই 4:1টা এইখানে দেখো, এই অনুপাতটা, এই অনুপাতটা দেখো এর আগে ছিল, ধরে এই অনুপাত দেখলে কি বোঝায়, আগে বয়স ছিল মায়ের 7 বছর, এখন হবে 4 বছর। এটা কি হতে পারে, বয়স হয়ে কি মায়ের বয়স যত বাড়বে কমবে না, বাড়বে। তাহলে কি হবে, আবার এটা দেখো আগে 1 বছর ছিল কন্যার বয়স, এখনো 1 বছর আছে, এটা তো হতে পারে না, তাহলে কি বাড়বে। তাহলে এই অনুপাতটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। তো এই অনুপাতটাকে আমি প্রত্যেকটা পদ যা এই দুটো পদকে, এই 4 আর 1 দুটো পদকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এই অনুপাতটা দাঁড়াবে আমার 8:2। দেখো এখানে কি, আগে যদি 7 বছর থাকে বর্তমানে বয়স হচ্ছে 8 বছর, অর্থাৎ 1 বছর বেড়েছে। আবার কন্যার ক্ষেত্রে দেখো 1 বছর বয়স থাকলে এখন হচ্ছে 2 বছর, অর্থাৎ দুজনেরই 1 বছর করে বয়স বেড়েছে, 1 বছর বেড়েছে। তো এইখানে এইখানে এরা বলেছে কত, সেটা 5 বছর, তো অর্থাৎ একের মান 5, একের মান 5। তো এবারে আমাকে জানতে চাইছে কি এদের বর্তমান বয়সের পার্থক্য, এই বর্তমান বয়সের অনুপাত কি 7:1। তাহলে কি এদের পার্থক্য কত, 7 আর 1-এর পার্থক্য কত, 6। তাহলে একের মান 5 হলে 6-এর মান কত হবে, 6-এর মান কত হবে 30 হবে, 5 6 30। দেখো সেই 6 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে কি এটা 6-এর মাল্টিপুল হলো, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এটা হলো বেসিক নিয়ম। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, 63 ভাগশেষ থাকে। এক সেকেন্ড, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এই টাইপের অঙ্ক ডাব্লিউপি কেপি এই বিভিন্ন এক্সামগুলোতে বারবার আসে। তো এই অঙ্কগুলো কিভাবে আমরা শর্টকাটে খুব তাড়াতাড়ি করতে পারবো সেটা দেখাচ্ছি। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে, এই যে 29 দেওয়া আছে, এই 29 দিয়ে এই 899কে অবশ্যই ভাগ যাবে। আর কি হবে, যেটা ভাগশেষ দেওয়া থাকবে, এই 63 দেওয়া আছে, আমাদের কাজ হবে এই 63কে 29 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে অ্যান্সার। তো তুমি এখানে বোঝার ক্ষেত্রে দেখো, এই 29 দিয়ে 899কে তুমি যদি ভাগ করে দেখো, দেখো ভাগ মিলে যাবে। 29 দিয়ে ভাগ করি যদি, এটা কবে, 3 29 হোক 87 হয়, 2 পরে থাকলে তাহলে 29, তাহলে 31 হবে ভাগফল, তাহলে ভাগ একদম মিলে যাচ্ছে। তাহলে 3 29 হোক কত হয় 87 আর 31, তাহলে মিলে যাচ্ছে। যেটা বলেছি প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ভাবে দেবে, মিলে যাবে। তো আমাদের এইটা নিয়ে কোনো চিন্তা নেই, এখানে কোনো ভাগশেষ থাকবে না, এখানে ভাগশেষ হবে কি আমার 0 ভাগশেষ, রিমাইন্ডার। ক্লিয়ার। আর এইখানে দেখো ভাগশেষ, তার মানে কি এই 29 দিয়ে আমাকে 63 কে ভাগ করতে হবে, তাহলে কত হবে, 2 দিয়ে গেলে কত হবে 58, 58 পড়ে থাকলে কত 5, তাহলে কি এই 5ই হলো রিমাইন্ডার বা ভাগশেষ, তাহলে এই 5 হবে সঠিক অ্যান্সার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো
তবে 18% লাভ হতো, দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা বার করতে হবে। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়েছে, দুবার বিক্রি করে। এইখানে দেখো যদি একটা দ্রব্য 100 টাকায় কিনে যদি 10% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রি করবে কত, 90 টাকা। আর যখন 18% লাভে বিক্রি করবে তখন বিক্রি করবে কত, 118 টাকা। ক্লিয়ার? তাহলে এবার দেখো কি বলেছে, এই এই দামে বিক্রি করবে, প্রথমে করেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে এই দামে বিক্রি করেছিল। তো এদের মধ্যে যে পার্থক্য 28 হয়েছে, এই 28-এর মানই দেওয়া আছে এখানে কত, 5600। অর্থাৎ এর মান দেওয়া আছে কত, 5600। তাহলে একের মান কত, 200। এবার আমাকে তাহলে আমি এখান থেকে আমি বার করে নিতে পারবো, এখান থেকে আমাকে বার করতে হবে এই দ্রব্যটি ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য সবসময় 100 হয়, ক্রয় মূল্য 100, তাহলে 100-র মান কত হবে, 2000, 20000, 20000। তো এবার এখানে কি বলছে, 20% লাভে যদি বিক্রি করে, এই 20000 টাকা দিয়ে একটা জিনিস যদি তুমি কিনে 20% লাভে বিক্রি করো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে, 20% মানে কত, 1/5, অর্থাৎ 5 টাকায় কিনলে 6 টাকায় বেচবে। তাহলে এই 20000 এটা হলো 5-এর মান, আমাকে বিক্রয় মূল্য 6-এর মান বার করতে হবে। তাহলে এটা কত হবে, 4000, আর এটা 6, 24000 হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার, 24000। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব, দেখো এইখানে এই এই যে এখানে ইস্টু দেওয়া আছে এর মানে ভাগ, ইস্টু মানে ভাগ। তা আমি এটা লিখতে পারি 4x মাইনাস 3y বাই 2x 2x প্লাস 3y, এটা ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু 1/3 লিখতে পারি। এবার কি করতে হবে, এবার এই কোণাকাটি আমাদের গুণ করতে হবে। হ্যাঁ গুণ করি, এই এইরকম ভাবে কোণাকাটি গুণ করব। 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, আর এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো কি প্রথমে 3 দিয়ে গুণ করি, 3 4 12x মাইনাস 9y ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে সব একই হবে, যা থাকবে তাই। তো এবার আমরা একদিকে x আর একদিকে y নিয়ে আসবো। তাহলে এইদিকে যদি x নিয়ে আসি তাহলে এই 2, এইদিকে 12x আছে, আর এই 2 এইদিকে আসলে কি 2x মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 10x পড়ে থাকবে এইদিকে। এটা সমান কত হবে, এদিকে 3y আছে আর এদিকে মাইনাস 9y, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 12y হয়ে যাবে। তো এটাই, এক সেকেন্ড, এটা যদি কাটাকাটি করি কত হবে, এটা 5, এক সেকেন্ড, কালিটা একটু অন্য কালি নিতে হবে। 5 দোকানে 10, 6 দোকানে 12, তাহলে এক্স বাই ওয়াই কি হবে। তো আমি কিভাবে বার করবো, এক্স এর মান বার করবো, তাহলে ওয়াই এরটা হবে, আর ওয়াই এর মান যখন বার করবো তখন এক্স এরটা হবে। তো এটাও যদি তুমি কোনাকাটি গুণ করে দেখো 5x আর 6y হয়ে যাচ্ছে, তাহলে x ইস টু ওয়াই কত, 6 ইস টু 5, এই ভাগ মানে কত, ইস টু, তাহলে 6 ইস টু 5 কোনটা আছে, এটাই হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, প্রত্যেকে দেখো, 20 পাতার একটা বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195 হলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কি কি। তো প্রত্যেকটা পাতায় দুটো করে সংখ্যা থাকবে, প্রথমে হবে 1 আর উল্টো পিঠে হবে আবার 2, তারপরে পরের পাতাটার সংখ্যা 3, প্রথমটা 3 হবে, আবার উল্টো পাতা হবে 4, এরকম ভাবে হয়। তো এখানে এরকম ভাবে মোট 20টা পাতা আছে, এরকম মোট 20টা পাতা আছে। তো বার করতে হবে আমাদের। দেখো এই অঙ্কগুলো কিভাবে করব, এগুলো 1 থেকে 1 2 3 20 পর্যন্ত যাবে এরকম ভাবে সংখ্যাগুলো, এটাই বোঝাতে চাইছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যে যোগফল সেটা আমাদের বার করতে হবে। সেটা সূত্র কি আছে, n ইন্টু n প্লাস 1/2। তাহলে এইখানে সূত্রটা এখানে বসিয়ে দেবে, এখানে n এর মান কত, 20, আর তারপরে 20 ইন্টু 20 প্লাস 1 অর্থাৎ 21/2 সমান কত হবে, 10 সমান 210। তাহলে টোটাল যে সংখ্যা, টোটাল মানে 20টা সংখ্যার যে যোগফল সেটা কত হবে, 210। কিন্তু এখানে দেওয়া আছে একটা পাতা হারিয়ে গেছে, মানে একটা পাতা জোড় আর কি, সেখানে দুটো দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা হারিয়ে যাওয়ার ফলে এখন বর্তমানে আছে কত, 18টা, তার যোগফল দেওয়া আছে 195।
তাহলে এখানে মাইনাস করে দেবো, কত হবে 195 যদি মাইনাস করি তাহলে এখানে থাকবে কত 15। তাহলে এই দুটো মিলে যে মান হবে সেটা হবে 15। তাহলে এখানে দেখো, তাহলে আমাকে সংখ্যা দুটো কিভাবে হতে হবে, পরপর হতে হবে। তাহলে আমি 15কে আমরা লিখতে পারি 5 + 10 লিখতে পারি, 3 + 12, কিন্তু এরকম তো পরপর না, আমরা লিখতে পারি 7 + 8, 7 + 8, 7 8 পরপর হচ্ছে। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তো এটাই হবে সঠিক অ্যান্সার, পরপর হতে হবে সংখ্যাগুলোকে। আবার এখানে দেখো, এখানে তুমি যদি যোগ করো 9 আর 10 যোগ করলে 19 হয়, 15 হচ্ছে না, তাহলে এটা হবেই না। আবার এখান থেকে যোগ করলে কত হয় 11 হয়, এটাও হবে না। এটা যোগ করলে 23 হয়, এটাও হবে না। হুম, তো বি অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, কোন ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে শ্যাম এবং 200 রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন? এটা কি অংশীদারিত্ব বা পার্টনারশিপ থেকে এই কোশ্চেনটা এসেছে। আমরা জানি যে অনুযায়ী ওরা বিনিয়োগ করবে, লাভও সেই অনুযায়ী পাবে। তো বিনিয়োগের অনুপাতটা আমাদের বার করে নিতে হবে প্রথমে। তো আমরা কি করব, প্রথমে একদিকে রাম, শ্যাম, আর একটা কে আছে যদু। তো এখানে কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। বলেছে এখানে যদু ধরো এ টাকা বিনিয়োগ করেছে, তাহলে শ্যাম করবে কত, এর থেকে 400 টাকা বেশি, তাহলে এ প্লাস 400 টাকা করবে। আর আর সে রাম আবার এই শ্যামের থেকে আবার 200 টাকা বেশি, তাহলে এ প্লাস 400কে আবার যে সঙ্গে যে 200 যোগ করি তাহলে এ প্লাস 600 হবে। এ প্লাস 600 টাকা, এটা করবে কে, রাম বিনিয়োগ, এটা করবে শ্যাম বিনিয়োগ, আর এটা করবে যদু বিনিয়োগ। তাহলে এবার এই তিনজনের যে যোগফল বিনিয়োগে সেটা এখানে দেওয়া আছে, তাহলে আমি তিনজনকে যদি যোগ করে দিই, তিনজনের টাকার যে যোগফল সেটা কত হবে 7,000। তো এখান থেকে আমি এর মান বার করে নিতে পারবো। তো এখানে দেখো কত হবে 3a প্লাস 1000, এটার মান হবে কত 7,000। তাহলে 3a এর মান হলো কত, 1000 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6,000 হয়ে যাবে। তাহলে এই 3 দিয়ে কেটে দিলে কত হবে 2,000। তাহলে এর মান হবে 2,000। অর্থাৎ এ যদি 2,000 টাকা বিনিয়োগ করে, এ করবে 400 টাকা বেশি অর্থাৎ 2,400 টাকা, আর এ করবে 2,600 টাকা। তাহলে যোগ করো, এবার দেখো কি হয়। 6,000, 6,000, 7,000, টোটাল টাকা 7,000 হয়ে যাচ্ছে। তাহলে এদের যে বিনিয়োগের যে অনুপাত সেটা আমাদেরকে বার করতে হবে। অনুপাতটা কিভাবে বার করবো দেখো, এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, শূন্য শূন্য কেটে দেবো। দেখো 2 দিয়ে 13, আর এটা কত হবে 12, আর এটা হবে 10। তাহলে এদের বিনিয়োগের যে অনুপাত সেটা হলো 13:12:10। ক্লিয়ার? তো এবার ধরো আমি এখান থেকে কি ভাববো, যে রাম 13 টাকা বিনিয়োগ করেছে, শ্যাম বিনিয়োগ করেছে 12 টাকা, আর যদু করেছে 10 টাকা। তাহলে টোটাল যোগফল কত হবে, যোগফল হবে 13 8 12 25 35, তাহলে 35। এই 35-এর মানই এখানে দেওয়া আছে কত 3500 টাকা, অর্থাৎ টোটাল লাভ হয়েছে কত 3500 টাকা। তাহলে এবার এখানে বলেছে কি রাম কত টাকা লভ্যাংশ পাবে, তার মানে এই 13-র মান বার করতে হবে 100, তাহলে এটা কত হবে 1300। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে মূলধন যে অনুযায়ী বিনিয়োগ করবে, যে অনুপাত অনুযায়ী বিনিয়োগ করবে, রেশিও অনুযায়ী বিনিয়োগ করবে, লভ্যাংশও সেই অনুপাতেই পাবে। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব, টোটাল দূরত্ব কত 120 কিলোমিটার 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ যদি 3/5 অংশ সময় অতিক্রম করে থাকে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত সেটা বলতে হবে। তো টোটাল পথ যদি 120 কিলোমিটার হয়, তার অর্ধেক কত হবে 60 কিলোমিটার। এই 60 কিলোমিটার কত সময় নিয়েছে, এই 20 ঘন্টার 3/5 অংশ সময়। তাহলে 20 ঘন্টার 3/5 যদি করি তাহলে কত হবে 5 4 12 ঘন্টা। তাহলে এইখানে 12 ঘন্টা নিয়েছে, আর এই যে বাকি 60 থাকে
সেই 60-এর তাহলে টোটাল তো 20 ঘন্টা সময়, তাহলে এটা সময় নিয়েছে কত, 8 8 ঘন্টা। তাহলে এটা হলো কি, এটা হলো দূরত্ব আর এটা হলো সময়। তাহলে আমাকে এখানে গতিবেগ বার করতে বলেছে, গতিবেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে, 4 দিয়ে, 4 দোকানে 8, 4 15 60, 15/2 মানে 7.5, 7.5। তো 7.5 হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে। সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? তো যদি ও না থামতো, 90 কিলোমিটার পথ যেতে তার ওর টাইম লাগতো কত, সেটা আগে বার করতে হবে। কত লাগতো, 90/18, কত হবে 5। যদি কোথাও না থামতো তাহলে 5 ঘন্টা সময় লাগতো, কিন্তু কি করেছে, 7 কিলোমিটার অন্তর অন্তর থেমেছে। তো যদি টোটাল দূরত্ব যদি 90 কিলোমিটার হয়, যদি 7 কিলোমিটার অন্তর অন্তর যদি থামে, তাহলে কবার থামবে সেটা আমাকে বার করতে হবে। তো 7 দিয়ে ভাগ করতে হবে, এটা যেটা ভাগ বলা হবে সেটাই বার করতে হবে, ভাগ শেষে কোনো দরকার নেই। তাহলে এটা 7 দিয়ে করলে আমরা কি লিখতে পারি, 7, 7 তেরো 91, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বারং 84, তাহলে 12 বার ও থামবে, 12 বার থামবে। এটুকু ক্লিয়ার বুঝতে পারলাম, 12 বার থামতে হবে ওকে। তাহলে প্রত্যেকবার থামার জন্য ও টাইম নেবে কত, 6 মিনিট করে। তাহলে টোটাল টাইম কত, 12 × 6 মিনিট সমান কত, 6 বারং 72, 72 মিনিট টোটাল টাইম নেবে। এই 72 মিনিট সমান আমরা লিখতে পারি কি, 1 ঘন্টা 12 মিনিট। তাহলে টোটাল টাইম কত, এইখানে দেখো টোটাল টাইম দেখো, তাহলে এই 90 কিলোমিটার দূরত্ব যেতে টোটাল টাইম হবে এই 5 প্লাস এই 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ যোগ করলে কত, 6 ঘন্টা 12 মিনিট। কোথায় আছে 6 ঘন্টা 12 মিনিট, এটা হবে সঠিক আনসার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি 2 বছরে, এক সেকেন্ড, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 83.2 টাকা সুদ পান, তার মূলধনের পরিমাণ কত সেটা বার করতে হবে। তো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অঙ্কটা দিয়েছে। এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো অনেক কটা নিয়মে করা যায়, এইখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে সাকসেসিভ মেথড ইউজ করলে সব থেকে তাড়াতাড়ি হবে। দেখো এই অঙ্কটা 8%-এর, তাহলে দুবারের সাকসেসিভ বার করতে হবে। তো এটা কত হবে, 16.64। এটা মনে রাখতে হবে, মুখস্থ করে রাখলে সব থেকে বেস্ট হয়। তো যদি মনে না থাকে কিভাবে বার করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 8% আর 8%, দুবারের সাকসেসিভ বার করবো, কি করবো, 8 আর 8 যোগ করতে হবে একবার, প্লাস 8 আর 8 গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগ করলে কত, 16, 16 আর 8 8 64, 64-র 2 ঘর আগে দশমিক হবে, তাহলে এটা কত হবে, টোটাল হবে 16.64%। তো এই এর মানে কি, এই যে সাকসেসিভ বার হলো 8%-এর দু বছরে, তো 100 টাকা যদি আসল হয় সুদ পাবে 16.64 টাকা। তো এইখানে সুদ পেয়েছে কত, 83.2। তো এটা হলো কত, এই 16.64-এর মান। আমাকে এখানে মূলধনের মান জানতে চেয়েছে, অর্থাৎ 100 টাকার মান জানতে চেয়েছে। তো এটা এবার এখানে সমাধান যদি আমি করি তাহলে হয়ে যাবে। দেখো এইখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে উপরে 100 হবে, আর এখানে 1 ঘর আগে দশমিক আছে, তার নিচে 10 হবে। তো এই 0 0 কেটে দিলাম, আর এখানে 4 দিয়ে কাটলে 25, 4 25 100, 4 4 16, 4 16 64। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে, তাহলে 50, 50 আর 10-এ সমান কত হবে, 500 হবে সঠিক অ্যান্সার, 500। তাহলে মূলধনের পরিমাণ কত, 500 টাকা। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সাকসেসিভ বার হয় সেইটা হলো কি, সুদ। আর সরল সুদের ক্ষেত্রে কি হবে, সিম্পল ভাবে 2 আর 8 গুণ করলে কথা 16, তাহলে 16 টাকা হতো এখানে সুদ। ক্লিয়ার, সরল সুদের ক্ষেত্রে এরকম ভাবে করতে হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, 40 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছেছে 60 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটা বার করতে হবে। তো আমরা রেশিও মেথড ইউজ করবো এক্ষেত্রে। প্রথমটার গতিবেগ কত, 40 কিলোমিটার/আওয়ার, আর এটা কত, 60। তাহলে এদের যে রেশিও সেটা কি হবে, 20 দিয়ে, 20 দোকানে 40, 20 3 20 60।
তাহলে স্পিডের রেশিও যা হবে, তার টাইমের রেশিও কি হবে, তার উল্টোটা হবে। তাহলে 3:2 হবে। এই 3:2 মানে বোঝায় প্রথমটা যদি 3 ঘন্টা 3 একক সময় নেয়, এটা নেবে 2 একক, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স কত? এটা এ বেশি নিচ্ছে কত, 1 একক বেশি সময় নিচ্ছে, অর্থাৎ একের মান হলো এই 1.5 ঘন্টা, অর্থাৎ 1 × 1=2, 1 × 1=2 কে পূর্ণ বাংলায় কত, 2 × 2 3/2। তো 3/2 একের মান তাহলে 3/2। তো এখান থেকে আমরা এই সময় এইগুলো মানগুলো বার করে নিতে পারবো, যে কোনো একটার মান বার করলেই হবে। তো আমি যদি 3-এর মান বার করি, তাহলে একের মান যদি 3/2 হয়, 3-এর মান কত হবে, 3 × 3/2 সমান কত হবে, 9/2 3-এর মান। তো এবার এইটা কি, এই যে 40 এটা ছিল স্পিড, আর এইখানে এটা কি সময় বার হয়ে গেল। তাহলে হ্যাঁ, এখানে এটা স্পিড ছিল আর এটা এখানে সময়, তাহলে সময় আর স্পিড গুণ করলে কি হবে, দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা 40 ইন্টু এটা কত, 9/2, 1 সেকেন্ড, 9/2 গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাব 9/2, কাটাকাটি করলে কত হয়, 20 সমান 180। তো 180 হবে সঠিক অ্যান্সার। এক সাইড দিয়ে করলাম, এবার এই সাইড দিয়ে যদি করি, 2-এর মান কত হবে, একের মান 3/2 হলে 2-এর মান হবে 2 × 3/2। হ্যাঁ, তাহলে কেটে যাবে, এটা 3 হবে, 2-এর মান 3। তাহলে এবার কি করব, এইখানে এই ক্ষেত্রে এটা হলো 60 হলো স্পিড, দূরত্ব, গতিবেগ, আর এই 3 হলো সময়। তাহলে 60 × 3 করলে আমরা পেয়ে যাব কত, দূরত্ব 180 কিলোমিটার। তো এদিকে এটা দিয়েও করলে হবে। তো সঠিক অ্যান্সার অপশন এ, 180। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, তো দেখো এই টাইপের, এটা অ্যালজেব্রা থেকে এই কোশ্চেনটা দিয়েছে, বীজগণিতের এই টাইপের কোশ্চেন এসএসসি, সিজিএল, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এর যে এই x³ + y³ + z³ - 3xyz এর 4টে মোট সূত্র আছে। তো এই চারটে সূত্র আমি এখানে লিখে দেবো। এই 4টে সূত্র লিখিয়ে দিলে আর এই টাইপের অঙ্ক দিলে সব করতে পারবে। তো আমি সূত্রগুলো এক এক করে লিখে দিচ্ছি। প্রথম সূত্র যেটা হবে সেটা হলো x + y + z ইন্টু x² + y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। আর তারপরে এটা হলো 1 নম্বরটা গেল, মানে এগুলো সবই কি এইটা সমান। তো তারপরে আর একটা দেখাচ্ছি, আর একটা কি x প্লাস y প্লাস জেড ইন্টু এক সেকেন্ড, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে একটা, এক সেকেন্ড। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ার মাইনাস 3 × xy প্লাস yz মাইনাস জেড এই প্লাস zx, সো প্লাস হবে মাঝে। তো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপরে আর দুটো আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, সকলে খাতায় নোট করে নেবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তো এবার 3 × x² প্লাস y² প্লাস z² মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ার। এটা হলো 3 নম্বর সূত্র। আর 4 নম্বর সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স এর হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এবার এখানে দেখো, এক সেকেন্ড, এটা হলো 1 নম্বর সূত্র, সবই এই x³ + y³ + z³ - 3xyz এর মান এগুলো। এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, আর এটা হলো 4 নম্বর।
তো এবার এই ক্ষেত্রে যে যে মানগুলো দেওয়া আছে, যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান দেওয়া আছে, দিয়ে এর মান বার করতে হবে। তো আমাদের দেখতে হবে এখানে কোন সূত্রটা কাজে লাগবে। দেখো এই 3 নম্বর সূত্রটার দিকে একবার লক্ষ্য করে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান পেলে হয়ে যাবে। তাহলে কি এই 3 নম্বর সূত্র এখানে কাজে লাগবে। তাহলে এই 3 নম্বর সূত্রে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 9, তাহলে 9/2 ইন্টু, এবার এখানে কি বলেছে 3 ইন্টু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া আছে কত 31, তাহলে 31 দিয়ে গুণ করে দেবো। তারপরে কত হবে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ এই 9 এর স্কোয়ার করতে হবে। 9 এর স্কোয়ার করলে আমরা একবারে 9 × 9 করে দিলাম। তো এবার এটা কি হবে 9/2, আর এখানে কি থাকবে 3 × 31 কত হয় 93 মাইনাস 81 কত হয় 12, তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কত হবে 6। তো এই সূত্র 4টে আমাদের মাথায় থাকলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যাবে। তো পরীক্ষার ক্ষেত্রে আমার এরকমভাবে এত সূত্র লেখার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য এত বড় করলাম। তো সকলে কি করবে, এই হয় স্ক্রিনশট নিয়ে নেবে এই সূত্রগুলো, নাই খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন মূলধন রেখেছেন, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, মূলধনের পার্থক্য কত। তো সরল সুদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, এইখানে যে বলেছে না মূলধনের কি এখানে মূলধনের পার্থক্য চেয়েছে আর সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে এই যে সুদের পার্থক্য দেওয়া আছে এটাকেই তুমি সুদ ধরে নেবে। আর এখানে তো সুদের হার আর বছর তো সময় তো দেওয়াই আছে, তাহলে তুমি মূলধনের পার্থক্য তো বার করতে পারবে। তাহলে কি হবে মূলধনের সূত্র কি হয় এই সুদ ইন্টু 100, সুদ এখানে 160 ধরে নেবো, সুদ ইন্টু 100, বাকি যা যা থাকবে নিচে, তাহলে 8 × 4। তো এবার ক্যালকুলেশন করো, 4 দিয়ে 25, 8 দিয়ে 20, তাহলে কত হবে 500 হবে। এরকম ভাবে করলে শর্টকাটে তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে, বি ওই ঘড়ি সি কে 10% লাভে বিক্রি করে, যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো সেটা বলতে হবে। তো এখানে দেখো কি কে আছে, এ আছে, বি আছে আর সি আছে। দেখো এ একটা ঘড়ি যদি 100 টাকায় কেনে, ও 10% ক্ষতিতে বি কে বিক্রি করেছে, তাহলে 90 টাকায় বিক্রি করবে। আর বি কি করেছে, বি আবার সি কে দেবে 10% লাভে, 10% লাভে। তাহলে 10% লাভে দেওয়া মানে কত, 90 টাকায় কিনে 10% লাভে দেওয়া মানে 90 ইন্টু 10 টাকা, 10-এর মান কত 1/10, 1/10, অর্থাৎ 10 টাকায় কিনলে 11 টাকা বিক্রি করতে হবে, তাহলে অর্থাৎ 99 টাকায় সি কে বি বিক্রি করবে। এবার কি বলেছে, যে দামে সি কিনলো কত টাকায়, এ 99 টাকায়, সেই দামে যদি এ বিক্রি করতো, অর্থাৎ এ কিনেছিল কত 100 টাকায়, যদি এ 99 টাকায় বিক্রি করতো তাহলে এর কত শতকরা কত ক্ষতি হতো সেটা বলতে হবে। এখানে ক্ষতি হতে পারে 100 টাকায় কিনে যদি 99 টাকায় বেচতো তাহলে 1 টাকা ক্ষতি হতো কার উপর, 100-র উপর, আমাদের সেই 100-র উপরেই বার করতে হয়, তাহলে 1%ই ক্ষতি হবে। তাহলে ডি অপশন সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কি ধরনের ক্লাস তোমরা পেতে চাও তার জন্য অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি সেই টাইপের কোশ্চেন সেই টাইপের ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে ক্লাসটা দেখা